আমরা আজকে ভিন্নধর্মী আর একটা নির্ণায়কের মান বের করব। আচ্ছা, আমরা কয়েকদিন থেকে কতগুলো আমরা নির্ণায়কের কিন্তু অঙ্ক করছি, এবং যে অঙ্কগুলো করছি তুমি দেখো তোমার বই খুলে প্রত্যেকটা অঙ্কই অনেকবার বোর্ডে এসেছে। এবং আমি মনে করি যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই ভিডিওগুলো যদি তুমি দেখো, অন্তত তোমার নির্ণায়কের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি কিন্তু বেছে বেছে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি, যাতে করে বলা যায় যে টাইপ ভিত্তিক, যাতে করে তুমি একটা পারলে এবং ওটার সাথে সাথে যদি তুমি আশেপাশে অন্যান্য অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করো, নির্ণয় সম্পর্কে অনেক ভালো একটা ধারণা তুমি পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আচ্ছা, আমরা নির্ণয়কে অঙ্কের করার সময় আমরা কি দেখি, যে প্রথমেই আমরা দেখি যে সারি অথবা কলাম বরাবর কোনো কিছু কমন যায় কিনা। কারণ যখন আমরা সারি অথবা কলাম বরাবর কমন নেব, তখন কিন্তু আমার আস্তে আস্তে ভ্যালুটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, যাতে করে আমি খুব সহজেই নির্ণয়কের মানটা কিন্তু বের করতে পারবো। কিন্তু দেখো তো, যদি কখনো এরকম একটা ম্যাট্রিক্স হয় যেখান থেকে নির্ণয়কের মান বের করার সময় সারি অথবা কলাম বরাবর কোথাও কোনো কমন যায় না, সেক্ষেত্রে আমি কি করব? আমরা গত অঙ্কে দেখেছি যে যখন আমরা দেখবো যে সারি অথবা কলম বরাবর কোনো কিছু কমন যায় না, তখন সেটাকে আমরা ট্রান্সপোজ করি, সারিকে কলম, কলমকে সারি, তারপর দেখি আমরা কমন নিতে পারি কিনা। তারপরও যদি দেখি যে ট্রান্সপোজ করার পরেও যে কমন যায় না, সেক্ষেত্রে আমরা কি করব? একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সারি অথবা কলমকে এমন কিছু শব্দ ভক্তি দ্বারা গুণ করব, যাতে করে আমরা খুব সহজে কমন নিতে পারি। দেখো তো, আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটা কিন্তু কোনো কিছু কমন যায় না। তো আমরা কি করব? একটা কাজ করি, আমরা প্রথমেই সারি বরাবর এ দ্বারা গুণ করি। তাহলে এ দ্বারা যদি গুণ করি, তাহলে কি হচ্ছে? এ এবিসি এবিসি বি প্লাস সি। ঠিক আছে, প্রথম সারিকে এ দ্বারা, দ্বিতীয় সারিকে বি দ্বারা, বি এবিসি এবিসি সি প্লাস এ। বুঝতে পারছো? তারপর আমরা কি তৃতীয় সারিকে সি দ্বারা, কি হবে? সি এবিসি এবিসি সি প্লাস এ। দেখছো? দেখো তো, আমরা কি করলাম? আমরা প্রথম সারিকে এ দ্বারা, দ্বিতীয় সারিকে বি দ্বারা এবং তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করলাম। এরপর দেখো তো আমার কি কি কমন যায়। এই যে দেখো তো, এই কলম থেকে এবিসি কমন যায় না, আবার এই কলম থেকে এবিসি কমন যায় না। দ্যাটস হোয়াই আমরা এটা করার জন্যই কিন্তু আমরা প্রথম সারিকে এ দ্বারা, দ্বিতীয় সারিকে বি দ্বারা এবং তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করেছি। এখন কি করব? এখন কমন নাও। আচ্ছা, এখানে কিন্তু একটা কাজ করেছি। আচ্ছা, আমরা যখন কোনো একটা সারি অথবা কলামের সাথে যখন আমরা বাইরে থেকে কোনো কিছু গুণ করি, তখন আমরা কি করি? তখন যে জিনিসটা আমরা বাইরে নেই, ওটা কি ভাগ আকারে যায় না? তাহলে কি এটা কি এখানে এবিসি আমরা কি কমন নিছি? কমন নেইনি, আমরা এবিসি গুণ করছি। তাহলে কি হবে এটা? তাহলে এটা হয়ে যাবে 1/ABC। ওকে, 1/ABC কেন? কারণ আমার তো এবিসি এখানে কমন যায় না। আমি বাইরে থেকে প্রথম সারিকে এ দ্বারা গুণ করছি, দ্বিতীয় সারিকে বি দ্বারা গুণ করছি, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করছি। তো বাইরে থেকে যখন আমি একটা জিনিস গুণ দেব, তখন কি বাইরে কি ওটা ভাগ আকারে থাকবে না? যেমন মনে করো আমার 2/3 আছে, তাই না? আমি যদি এই মানটাকে ঠিক রাখতে চাই, তাহলে উপরে যদি একই সঙ্গে তারা গুণ করি, নিচেও কি একই সঙ্গে তারা কি ভাগ করবো না? ঠিক এর জন্য আমি যখন উপরে একটা সংখ্যা দ্বারা প্রথম সারিকে এ, দ্বিতীয় সারিকে বি, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করতেছি, তাহলে এবিসি কি আমার এখানে ভাগ আকারে যাবে না? বুঝতে পারছো? ওকে, তাহলে এখন দেখো তো আমার দ্বিতীয় কলাম থেকে কি কম যায়? এবিসি। ওকে, আর নিচে তোমার এবিসি আসি। আচ্ছা, এখান থেকে কি কমন যায়? এবিসি। আমার দুটো এবিসি আমার কমন যায়, তাই না? তো কি থাকতেছে? এ বি সি, 1 1 1। এখানে কি? বি প্লাস সি, সি প্লাস এ, আর এখানে কি? ও সরি, এখানে হচ্ছে এ প্লাস বি হবে, এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, তাহলে আমরা কি এবিসি এবিসি কি কাটা যায় না, বাইরে থাকে শুধু এবিসি। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা কিন্তু একটা কাজ করতে পারি। আমরা প্রথম কলামের সাথে এই যে তৃতীয় কলামটা যোগ করতে পারি। আচ্ছা, যোগ করলে কি হবে? এখানেও এবিসি, এখানেও এবিসি, এখানেও এবিসি। তাহলে আমরা কাজটা করি, চলো। তাহলে আমরা আচ্ছা এই এখানে করি।
আচ্ছা করি a প্লাস b প্লাস c, তারপর কি b প্লাস c প্লাস a, 1 1 c প্লাস a প্লাস b, 1 b প্লাস c, c প্লাস a, এখানে a প্লাস b, তাই না? আর সামনে আমার কত থাকে? সামনে থাকে হচ্ছে আমার a b c, তাই না? আমার কিন্তু এটাই কিন্তু আসলো। তো আমরা দেখো তো আমরা প্রথম কলাম থেকে কি a প্লাস b প্লাস c কি কমন নিতে পারি না? তাহলে a b c, a প্লাস b প্লাস c কি কমন যায়? 1 1 1 1 1 1, b প্লাস c, c প্লাস a, a প্লাস b। ওকে, ওকে, তাহলে দেখো তো আমি a প্লাস b প্লাস c কমনের পর আমরা এখানে 1 1 1 আসলো, আর দ্বিতীয় কলাম তো 1 1 আছে। তাহলে আমরা কি জানি, কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে যখন একটা সারি অথবা কলাম বরাবর, সারি অথবা কলাম, দুইটা সারি অথবা দুটো কলাম সেম ভুক্তি থাকে, তাহলে তার মানটা কি হয়? 0 না? তাহলে দেখো তো এই কলাম বরাবর 1 1 1, এই কলাম বরাবর 1 1 1, তাহলে পুরো মানটা কি হবে? 0। বুঝতে পারছো? খুব সহজ, তাই না? দেখো আমরা অঙ্কটা কিভাবে কি করলাম, আমার এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা নির্ণায়কের মান বের করতে হবে। সো প্রথমে আমরা কি দেখি যে সারি অথবা কলাম বরাবর কোনো কিছু কমন যায় কিনা। যখন দেখতেছি কমন যায় না, আমরা ওটাকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার পরও যদি দেখি কোনো কিছু কমন যায় না, আমরা তখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সারি অথবা কলাম বরাবর এমন কিছু সংখ্যা দ্বারা গুণ করব যাতে করে আমার কমন যায়। এর জন্য আমরা কি করলাম, প্রথম সারিকে a দ্বারা গুণ, দ্বিতীয় সারিকে b দ্বারা গুণ, তৃতীয় সারিকে c দ্বারা গুণ। তাহলে আমার কি হলো, a b c কলাম বরাবর হলো দ্বিতীয় কলামে, আবার তৃতীয় কলামে a b c হলো। তাহলে কি, আর এখানে আমি যখন বাইরে থেকে কোনো কিছু সংখ্যা গুণ করতেছি, বাইরে থেকে একটা জিনিস দিচ্ছি, তাহলে সেই জিনিসটা ভাগ আকারে যাবে না, এই জন্য এবিসি ভাগ আকারে আসছে। আচ্ছা, তাহলে আমার দ্বিতীয় কলাম থেকে এবিসি কমন আসছে, তৃতীয় কলাম থেকে এবিসি কমন আসছে, এই জন্য দুইটা এবিসি, কারণ আমি এখানে কমন নিচ্ছি। কমন নিলে তো অবশ্যই গুণ অবস্থায় থাকে, তাই না? এবিসি এবিসি কাটা, সামনে থেকে এবিসি, তাই না? এখন আমরা কি করছি, প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করছি। তাহলে দেখো তো a প্লাস বি প্লাস সি, তারপর বি প্লাস সি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি। তার মানে আমার এখানে এবিসি হচ্ছে না তিনটাই, তাহলে আমি আবার এবিসি কমন নিচ্ছি। তাহলে কি হচ্ছে 1 1 1 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তাহলে আমরা কি জানি, কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করার সময় যদি কোনো দুটো সারি অথবা দুটো কলাম বরাবর সেম ভুক্তি থাকে, তাহলে ওইটার মান হয় 0। বুঝতে পারছো? তো আশা করা যায় যে এইভাবে আমরা ম্যাট্রিক্সের যে কঠিন কঠিন ম্যাথগুলো আমরা সলভ করবো, এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট বোর্ড ভিত্তিক সেগুলো তোমাদেরকে দেখাবো। সো সাথে থাকো, আর আমাদের পেজে চ্যানেল নতুন হলে লাইক করো, কমেন্ট করো, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।